বর্তমানে ইউটিউব, টিকটক, ফেসবুকে খুব বেশি ভাইরাল সাবুদানার এই রসমালাই মিষ্টিটা। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর তেমনি লোভনীয় আর খেতেও ভীষণ মজাদার। খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যাবে। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা রেসিপি দেখার জন্যে। আজকে তৈরি করে দেখাবো ভাইরাল সাবুদানার রসমালাই মিষ্টি। একটা মিক্সিং বোলের পর একটা স্ট্রেনার নিয়ে 250 গ্রাম পরিমাণ সাবুদানা নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে জাস্ট একবার সাবুদানাগুলোকে ধুয়ে নিচ্ছি। অনেকবার পানি দিয়ে সাবুদানাটাকে কষলিয়ে ধোয়ার দরকার নেই, জাস্ট একবার ধুয়ে পানিটা নিংড়ে আমি স্ট্রেনারে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর কিন্তু সাবুদানাটা অনেকটা সফট হয়ে এসেছে। এখন এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। তবে যে কোনো ডেজার্ট বা মিষ্টি খাবারে লবণটা দিলে আমার মনে হয় মিষ্টির পরিমাণটা পারফেক্ট হয়। এখন হাত দিয়ে কষলে খুব ভালোভাবে মিষ্টির ডোটা তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে ডোটা কিন্তু অনেক বেশি আঠালো হয়। আর এই ডোয়ের মধ্যে আস্ত সাবুদানা থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই। হাতটা ক্লিন করে নিয়ে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে মিষ্টির ডো থেকে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এভাবে ছোট্ট বলের আকারে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। আর এই একই শেপে কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মিষ্টিটা রান্না করতে। চুলায় আগের থেকে একটা প্যানে 1 কেজি পরিমাণ লিকুইড মিল্ক বসিয়ে রেখেছিলাম। আর মিল্কটা যখন হালকা গরম হয়ে আসবে এই পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য 3টা আস্ত এলাচ দিয়ে দিচ্ছি। আর একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে দুধটাও কিছুটা ঘন হবে আর মিষ্টিটাও খেতে ভালো লাগবে। দুধটা নেড়ে চেড়ে মিক্সড করে দেওয়ার পর আমি আগের থেকে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পর আলতো হাতে মিষ্টিটাকে নেড়ে দিচ্ছি। আর জালটা মিডিয়ামে রেখে এভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে মিষ্টিটাকে রান্না করে নিচ্ছি 14 থেকে 15 মিনিটের মতো। আর প্রায় 15 মিনিট পর মিষ্টিগুলো যখন দুধের উপরে এভাবে ভেসে উঠবে আর মিষ্টিগুলো দেখতে স্বচ্ছ কাচের মতো লাগবে তখন বুঝতে হবে মিষ্টিগুলো রান্না করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে মিষ্টির জন্য আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি। তবে আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারেন। তবে কনডেন্স মিল্ক অ্যাড করলে মিষ্টিটা খেতে আরও বেশি মজার হয়। এখানে 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে আরও প্রায় 4 থেকে 5 মিনিট আমি মিষ্টিটাকে রান্না করে নিয়েছি। প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে আমার মিষ্টিটা রান্না হতে। এই তো মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এই পর্যায়ে দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়েছে। আর এরকম ঘন দুধের মধ্যে মিষ্টিগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই পর্যায়ে মিষ্টিটা আমি চুলা থেকে নামিয়ে নিব। আর ঠান্ডা করে নেওয়ার পর ডেজার্টটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই রসমালাই মিষ্টিগুলো দেখতে কেমন হয়েছে। সাবুদানা দিয়ে তৈরি এই রসমালাই মিষ্টিগুলো দেখতে শুধু সুন্দর না, খেতেও কিন্তু ভীষণ মজার। আর তৈরি করা অনেক বেশি সহজ। যে আগে কোনোদিন মিষ্টি তৈরি করেননি সেও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এই প্রচন্ড গরমে এরকম একটা মিষ্টি তৈরি করে খেতে পারেন। ছোট থেকে বড় সবাই এটা অনেক মজা করে খাবে। উপর থেকে পেস্তা আর কাঠবাদাম কুচি দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আজকের এই ভাইরাল সাবুদানা রসমালাইয়ের মিষ্টি তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।